আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। বন্যায় এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। পানি কমলেও মানবিক ও সামাজিক বিপর্যয় শুরু হয়েছে দুর্গত জেলাগুলোতে। ফেনীর বন্যা কবলিত বহু দোকান বাড়িতে লুট ও ডাকাতি হয়েছে গত রাতে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রাস্তায় আটকে আছে ত্রাণবাহী গাড়ি। আশ্রয় শিবিরে খাবারের জন্য চলছে হাহাকার। যদিও হেলিকপ্টারে কয়েকটি দুর্গত এলাকায় শুকনো খাবার ও জরুরি সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বিপর্যস্ত জেলা ফেনীর ৮০% সড়ক মহাসড়ক এমনকি শহরের অলিগলিও ডুবে আছে বুক সমান পানিতে। ৩ দিন ধরে এ পরিস্থিতিতে ভেঙে পড়েছে অনেক পাকা স্থাপনা। বহুতল ভবনে থাকাও আর নিরাপদ মনে করছেন না শহরবাসী। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা সরকারি বেসরকারি আশ্রয়কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই। ফেনীর অন্তত ১০ লাখ মানুষ এই মুহূর্তে আছে আশ্রয়কেন্দ্রে। বাড়িঘর ছাড়ার অপেক্ষায় আছেন আরও কয়েক লাখ। বাথরুম, গোসলের সুযোগ নেই, রান্নার বন্দোবস্ত নেই। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না, সেখানেও পানি উঠেছে। এমনকি কারো মৃত্যু হলেও সেই লাশ দাফন কাফন করাও কঠিন হয়ে পড়েছে। কিছু বার করতে পারি না। এই দেন খালি এসে 11টার সময় গুলগুলে ঘরে ঢুকি পানি দূর হয়ে গেছে। যারা যেখানে অন্তত ন্যূনতম একটু খাবার ব্যবস্থা করা, যে এককভাবে তো এটা সম্ভব না। এবং আমি আপনাদের মাধ্যমে পাশাপাশি ধনাঢ্য ব্যক্তির কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই প্রত্যেক পাশে এগিয়ে আসুন। জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন এখনো কোনো সহযোগিতা বা কোনো যোগাযোগ পায় নাই। কবর খোঁড়ার মতো শুকনো মাটি নেই ফেনীর বেশিরভাগ এলাকায়। আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের জন্য কাঁদছে শিশুরা, অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধরা। এ যেন এক মহা বিপর্যয় নেমে এসেছে, যা এর আগে আর কখনো দেখেননি ফেনীবাসী। আমার ঘর তো ডুবে গেছে, ঘর থেকে আরেক জায়গায় গেছি বাঁচার জন্য, সেইখানেও ডুবে গেছে। ত্রাণ সহায়তা আর সেবা নিয়ে সারা দেশ থেকে হাজারো মানুষ ছুটছেন ফেনীর দিকে। যে যা পারছেন তাই সাথে করে নিয়ে যাচ্ছেন, কিন্তু এর বেশিরভাগই প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো যাচ্ছে না। থই থই পানি চারিদিকে, রাস্তাঘাট সব ভাঙা। নৌকা, ট্রলার কিংবা স্পিডবোট যে যেখানেই পারছেন ব্যবহার করছেন পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য। কেউ যাবেন না, পানির স্রোত অনেক বেশি। একেবারে দুর্গত এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকেই শুকনো খাবার ও জরুরি ত্রাণ সহায়তা হেলিকপ্টারে পাঠাচ্ছে সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন সংস্থা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নিজেও শুক্রবার ঘুরে দেখেছেন ফেনীর পরশুরাম উপজেলার বেশ কিছু এলাকা। পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার নির্দেশনাও দিয়েছেন তিনি। ওদিকে বন্যার পানি নামতে শুরু করেছে চট্টগ্রামের দুর্গত এলাকাগুলো থেকে। ফটিকছড়ির সুন্দরপুর সহ বিভিন্ন ইউনিয়নে আটকা পড়া লোকজনকে উদ্ধার করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা। অন্তত 50,000 মানুষ পানিবন্দী হয়ে আছে বাসাবাড়ির ছাদ ও চালে। মনু নদীর পানি কিছুটা কমলেও মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে 3 লাখেরও বেশি মানুষ রয়েছে পানিবন্দী। স্থানীয় প্রশাসন জানিয়েছে জেলার অন্তত 40টি ইউনিয়নের 450টি গ্রাম প্লাবিত হয়েছে এবারের বন্যায়। 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত বেশিরভাগ এলাকায় 2 দিন ধরে বিদ্যুৎ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। কলাগাছ, বাঁশের ভেলায় পানিতে গবাদি পশু ও হাঁস মুরগি নিয়ে ভাসছে অনেক পরিবার। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। বন্যা আক্রান্ত 11 জেলায় এখনো 9.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দপ্তরটির সচিব কামরুল হাসান। সচিব বলেন, ক্ষতিগ্রস্ত 3,500 আশ্রয়কেন্দ্রে প্রায় 3 লাখ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দুর্গত এসব এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা করেন তিনি। বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে। পানি নেমে যাওয়ার সাথে সাথেই লাইন চালু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। সকালে মানিকগঞ্জের শিবালয়ে 35 মেগাওয়াটের একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সময়গুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে। তদন্ত করে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
রাজনৈতিক দলের সাথে আলোচনা করে রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ দাবি করে বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করা হলে ছাত্র জনতার গণ আন্দোলনের সুফল ব্যাহত হতে পারে। শেখ হাসিনার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে যেসব আমলারা সহায়তা করেছিল তাদের দ্রুত অপসারণেরও দাবি জানান মির্জা ফখরুল। পরাজিত শক্তি প্রতি বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের অর্জন নৎসাৎ করতে নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।